নমস্কার সকলকে, আবার একটা ক্যামেরার খবর নিয়ে চলে এসেছি। এই বছরের সেকেন্ড হাফ শুরু হতে চলেছে। ফার্স্ট হাফে যে গুজব ছিল বা ঘোষণা ছিল সেগুলো কিন্তু সব আপাততভাবে শেষ। সোনির কথায় আসা যাক। আগামী 2-3 মাসের মধ্যে যা আমি দেখতে পাচ্ছি এখানে, যে সোনির আরও দুটি ক্যামেরা কিন্তু আসতে চলেছে, যার মধ্যে একটি কিন্তু অবশ্যই এফএক্স সিনেমা লাইন ক্যামেরা, এবং খুব সম্ভবত এটা FX3 Mark II। লিস্টের প্রথম ক্যামেরা যেটা আমরা দেখতে পাচ্ছি যে A7R6 অলরেডি রিলিজ হয়ে গেছে। দ্বিতীয় ক্যামেরা FX3 Mark II হতে পারে, মানে 99% চান্স রয়েছে, নয়তো একটা FX সিরিজের নতুন ক্যামেরা হতে পারে, সেটা হচ্ছে 1%। আর তৃতীয় ক্যামেরা 1 ইঞ্চ টাইপের সেন্সরের একটা ওই RX সিরিজ টাইপের কিছু ক্যামেরা হতে পারে, তবে এটার কোনো মডেল কোনো কিছু কিন্তু স্পেসিফাই করা নেই। থার্ড মডেল যেটা রয়েছে আর কি, যেটা স্পেসিফাই করা নেই, ওটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা সোনি ডিজিটাল প্রোডাক্টস উসি থেকে তৈরি হবে, আর FX সিরিজটা সাংহাই থেকে বের হচ্ছে। A7R6 যেটা ছিল সেটা জাপানের একদম সোনি কর্পোরেশনের অরিজিনাল ইউনিট থেকে আর কি বেরিয়েছে। FX3 Mark II নিয়ে যেটা শোনা যাচ্ছে, যে গুজব যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল শাটার থাকতে পারে। তবে আমার মনে হয় গ্লোবাল শাটার না থেকে এটা হতে পারে যে ফুললি স্ট্যাকড সেন্সর, একটু লোয়ার মেগাপিক্সেলের, যেমন A7V যেটা রয়েছে খানিকটা সেরকম টাইপের। তবে A7V হচ্ছে পার্শিয়ালি স্ট্যাকড, ওটাতে থাকবে ফুললি স্ট্যাকড হাইলি স্পিডি একটা সেন্সর থাকতে পারে। আর একটা জিনিস বলে রাখি, দামটাও কিন্তু সেরকম হতে চলেছে। দেখা যাক কী হয়, যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কিছুই বোঝা যাবে না। গুজব অনুযায়ী আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের মধ্যে আর কি এই ক্যামেরাগুলো অ্যানাউন্স হতে পারে। এটাও শোনা যাচ্ছে এর সাথে অ্যাডিশনাল আর কি, যে অক্টোবর নভেম্বরে সোনি আরও একটি ক্যামেরা ঘোষণা করতে পারে আলফা মডেলের। এবার একটু লেন্সের খবরে আসা যাক। সোনির লেন্স নিয়ে খুব তাড়াতাড়ি এটা আসতে পারে যে 16-28 f2 GM লেন্স সোনির একটা আসতে পারে। তবে এই খবরটা কিন্তু মার্কেটে রয়েছে ডিসেম্বর 2025 থেকে, তো বলতে গেলে 6 মাসের ওপর হয়ে গেছে এটা ডিউ। এবার কিছুটা অন্য ব্র্যান্ডে যাওয়া যাক। প্যানাসোনিকের একটা আসতে পারে ফুল ফ্রেম কম্প্যাক্ট, খানিকটা আর কি নিকন ZR লাইনের একটা ক্যামেরা হতে পারে, মানে ভিডিও ওরিয়েন্টেড অবশ্যই। আর ফুজি, ক্যানন, নিকনও কিন্তু বছরের সেকেন্ড হাফে বেশ কিছু চমক নিয়ে আসতে পারে। বিশেষ করে আমি নিকনের কথা বলবো। হতে পারে নিকন এবারে ফুললি সিনেমা লাইনের দিকে কনসেন্ট্রেট করবে, দেখা যাক কী হয়। এবার কিছু অন্যান্য ব্র্যান্ডের লেন্সের দিকে আসা যাক। প্রথমে আসি TT আর্টিজানের 135mm f1.8। এটা কিন্তু অলরেডি ডিক্লেয়ার হয়ে যাবে যখন এই ভিডিও রিলিজ হবে, তার আগেই। ডিক্লেয়ার হওয়ার তারিখ হচ্ছে গিয়ে জুন মাসের 5 তারিখ। এবারে আসা যাক ভিলট্রক্সে 75mm f1.8 ই মাউন্ট আর জেড মাউন্টে আসবে, তবে এই লেন্সগুলো কিন্তু APS-C, ফুল ফ্রেম নয়। ভিলট্রক্সের অলরেডি 75mm f1.2 কিন্তু রয়েছে, ওটাও কিন্তু APS-Cর। ভিলট্রক্সের 75mm এর সাথেও কিন্তু আসছে 90mm f2.2। এই ভিডিওটা যখন রিলিজ হবে ততক্ষণে কিন্তু এইগুলো অ্যানাউন্স হয়ে যাবে। এবারে ভিডিও শেষের দিকে সোনির A7R6-এর ব্যাটারি নিয়ে কিছু কথা বলি। সোনির A7R6-এ আমরা দেখতে পাচ্ছি একদম টোটালি একটা ডিফারেন্ট ব্যাটারি নিয়ে এসেছে এরা। 2670 mAh-এর একটা ব্যাটারি, NP-SA100। তবে আমি যেটা বলবো যে এই ব্যাটারিটা না এনে অলরেডি যেটা NP-FZ100 যেটা রয়েছে 2280 mAh-এর, এটাকেই যদি মডিফাই করে করতে পারতো তাহলে আমার মনে হয় ভালো হতো। তার কারণ হচ্ছে গিয়ে ব্যাটারি স্লট কিন্তু এবার আলাদা, সেটা চার্জারও আলাদা, এগুলো কিন্তু আলাদা আর কি বলা যায়, এক্সপেন্সের মধ্যে চলে এলো।
মোটামুটি যারা আর কি সোনি শ্যুটার তাদের কাছে কিন্তু মানে থলে ভর্তি ভর্তি NP-FZ 100 ব্যাটারি রয়েছে। এখন তাদের কাছে আবার এই একটা ক্যামেরার জন্য অন্ততপক্ষে 2টো ব্যাটারি তো লাগবেই। 2টো এই নতুন NP-SA 100 ব্যাটারি এদের কিন্তু কিনতে হবে। এটা কিন্তু একটা এক্সট্রা বার্ডেন। একেই এটা খুব কস্টলি ক্যামেরা, তার উপরে কিন্তু এগুলো কিন্তু এক্সট্রা এক্সপেন্সেস কিন্তু জুড়ে গেল। তাহলে আপাতত ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।